আচ্ছা, রেকর্ডিং দিয়ে দিছি। আচ্ছা দেখেন, আজকে আমরা কি করব, আজকে আমরা নিউজ পোর্টাল ওয়েবসাইট বা ব্লগিং ওয়েবসাইট তৈরি করব। তো ব্লগিং ওয়েবসাইট কেন তৈরি করব বা কিভাবে কাজে লাগবে এটা, বা নিউজ পোর্টাল ওয়েবসাইট কেন তৈরি করব, এটার মেইন কারণ হচ্ছে অনেকে আছে যারা ব্লগিং করতে চায়। যারা ব্লগিং করতে চায়, প্রচুর পরিমাণে ব্লগিং করবে, ব্লগিং করে সে মনিটাইজেশন নেবে, নিয়ে সে আর্নিং করতে চায় এরকম। অথবা বাইরের মানুষদের একটা ভালো খুব শখ, তাদের একটা মনিটাইজ চ্যানেল থাকবে, ঠিক আছে, মনিটাইজ একটা ইউটিউব চ্যানেল থাকবে বা মনিটাইজ একটা ইউটিউব একটা ওয়েবসাইট থাকবে। সেখান থেকে সে ইনকাম করুক না করুক, তাদের খুব ইচ্ছা তারা একটা চ্যানেলকে মনিটাইজ করবে, ঠিক আছে, টাকা দিয়ে হলেও তারা একটা মনিটাইজ করবে। তাদের এই প্রবণতাগুলো আমি দেখছি। পাশাপাশি তাদের একটা অ্যাফিলিয়েট করারও একটা খুব প্রবল ইচ্ছা, ঠিক আছে, মানে এরকম যে সে টাকা খরচ করবে, সে অ্যাসিস্ট্যান্ট রাখবে, অ্যাসিস্ট্যান্টরা সবকিছু করবে, বাট সে জাস্ট এইটা একটু দেখতে চায় যে অ্যাফিলিয়েট থেকে তার একটা সেল আসতেছে। মানে সে $200-300 খরচ করলো, একটা ওয়েবসাইট বানাইলো, দেন হচ্ছে ওইখানে এসিও হায়ার করলো, এসিও স্পেশালিস্ট হায়ার করলো, সবকিছু করে $200-300 বা $400-500 খরচ করলো। করে কেন একটা ইয়ার জন্য সে অ্যামাজনে একটা পাবলিশার অ্যাকাউন্ট খুলবে, দেন ওখান থেকে একটা সেল সে চায় শুধুমাত্র, ঠিক আছে, $5 বা $10। এটা কিন্তু মানে একদম পরীক্ষিত, ঠিক আছে। বাইরের মানুষজন খুব মানে ইয়া তো, একটু লাক্সারি লাইফ লিড করে, সো তারা এই জিনিসটা শুধু চায় যে আমার একটা অন্তত $5 আসুক। হ্যাঁ, সো যখন সে একটা $5 পায়, সে আর কাজ করে না, ঠিক আছে। বা কেউ কেউ কাজ করে, যাদের একদম প্যাশন যে না আমি এটা দিয়ে কাজ করব, তারা তো অবশ্যই করে। আর যাদের এই যে ইচ্ছা শুধুমাত্র যে আমার এরকম একটা থাকবে, তারা কিন্তু এই টাইপের ওয়েবসাইট বানায় নেয়। আমি নিজে রিয়েল উদাহরণ এগুলো, ঠিক আছে। আমি নিজে 3টা থেকে 4টা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাইছি, যাদের এখন পর্যন্ত সেল জিরো। প্রথমে দুই একটা পাইছিল, তারা তাতেই স্যাটিসফাইড, ঠিক আছে। আমার কাছ থেকে কোনো এসইও কোনো হেল্প পাইনি, আমার কাছ থেকে শুধুমাত্র ওয়েবসাইটটা বানায় নিছে। সো ওয়েবসাইটটা যেহেতু বানায় নিছে, আমার ফুল অ্যাক্সেস আমার কাছে রাখা আছে। তো আমি পরবর্তীতে গিয়ে দেখছিলাম 2-3 মাস পরে, ঠিক আছে, ওই কেউ একজন একটা দুইটা সেল পাইছে, এনাফ, অতটুকুতেই এনাফ, ঠিক আছে, আর কিছু না। ওখানেই তাদের জার্নি শেষ, এরকম বিষয়। আবার হচ্ছে ইউটিউব, যখন আমি ডিজিটাল মার্কেটিং এ খুব ভালো কাজ করতেছিলাম, তখন হচ্ছে ইউটিউবের সাথে একটু ভালো ইয়া ছিল, মানে ইউটিউব নিয়ে একটু ঘাটাঘাটি করতাম, তো তখন কিছু ক্লায়েন্টকে খুঁজে পাইছিলাম, যদিও আমি ইউটিউব সার্ভিস দেই নাই। তো দেখলাম যে তুমি কেন চাও, যে তাদের ইচ্ছাটাই এরকম যে হ্যাঁ আমি শুধুমাত্র আমার ইচ্ছা যে একটা ইউটিউব চ্যানেল থাকবে, এতটুকুই, ঠিক আছে, ওইটা দিয়ে সে ইনকাম করবে এরকম না। তো সে ওই চ্যানেলটাকে মনিটাইজ করতে না হোক $150-200 খরচ করে, ফার্স্ট টাইম এবং সাবস্ক্রাইব সহ, ঠিক আছে, এইরকম। তো এই ইচ্ছাগুলো তাদের থাকে। আর এই ইচ্ছাগুলোতে আমরা গিয়ে খুব সুন্দরভাবে হেল্প করে দিতে পারি, ঠিক আছে, ইচ্ছাগুলো পূরণ করে দিতে পারি। সেই জন্য যারা ব্লগিং ওয়েবসাইট চায়, আমরা তাদের ইচ্ছাটাও পূরণ করতে পারবো, কিছুটা টাকা নেব, ঠিক আছে, নিয়ে আমরা একটা ব্লগিং ওয়েবসাইট বানাই দেবো। ব্লগিং ওয়েবসাইট বিষয়টা হচ্ছে কি, আমাদের এখানে ব্লগ লেখা হবে, অন্য কিছু না। শুধুমাত্র এখানে ব্লগ থাকবে, কেউ আসবে, ব্লগ পড়বে, ঠিক আছে। আর ব্লগ কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করে না, আপনার ওয়েবসাইটের ব্লগ গুলোই কিন্তু র্যাঙ্ক করে, এটা একটু ভালো করে মাথায় রাখবেন, যে আপনার ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করে না, ব্লগের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়, ঠিক আছে। অর্থাৎ আপনার ধরেন এই যে মুনতাসির আহমেদ, আমার যে ওয়েবসাইটটা আছে, এই মুনতাসির আহমেদ, এখানে আমার ধরেন আমি যদি ব্লগ পাবলিশ করতে থাকি, এই ব্লগ পাবলিশ করতে করতে যে ব্লগটা কিওয়ার্ড র্যাঙ্কে যাবে বা গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যাবে, পরবর্তীতে দেখবেন ওই ব্লগটা লিখে কেউ সার্চ করলে আমার ওয়েবসাইটটা আসছে। কিন্তু সে কিন্তু মুনতাসির হাসনাত লিখে সার্চ করার পরে আমার এখানে কতগুলো ব্লগ আছে, কি কি আছে, সেটা কিন্তু সে খুঁজে পায় নাই, ঠিক আছে, বা কেউ এইভাবে খোঁজে না। ওরা কি লেখে, ব্লগের যে টাইটেলটা থাকে সেই টাইটেলটা লেখে, যে আমি এই জিনিসটা জানতে চাই বা আমি এই জিনিসটা কিনতে চাই, তাই না। যখন সে কিনতে চায় বা জানতে চায়, যারটা র্যাঙ্কে থাকে গুগল সেটাকে সামনে দেখায়, যে এও এই নিয়ে লেখছে, এও এই নিয়ে লেখছে, সবাই মানে 50টা ওয়েবসাইট এই সেম বিষয় নিয়ে লেখছে, এখন দেখো তোমার কোনটা ভালো লাগে, ঠিক আছে। তখন কিন্তু ওয়েবসাইট গুলো র্যাঙ্কে আসে। সেই জন্য আমি বলি যে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট হলেও আপনি ওখানে যদি ভ্যালুয়েবল ব্লগ দিতে পারেন এবং কন্টিনিউয়াস এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু একসময় আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে থাকবে। আপনার মনিটাইজ ওটা পরের বিষয়, ঠিক আছে, বাট আপনি কিন্তু র্যাঙ্কে থাকবেন। তো আজকে আমরা এই জিনিসটাই করব, অনেকটা এইরকম। ধরেন আমরা একটা প্রথম আলো ওয়েবসাইটে যদি যাই, প্রথম আলো পেপারে যেতে পারি, পাশাপাশি আরো কিছু জায়গায় যেতে পারি, যেমন ধরেন এই ধরেন আমার একটা ওয়েবসাইট, এটাতে আসলে এখন সবকিছু ঠিক আছে কিনা একটু দেখি। ধরেন এই টাইপের কিছু একটা ওয়েবসাইটে গেলাম, তো এইগুলা, এই যে অ্যাকাউন্ট সাসপেন্ড, এটা জানি আমি, এরকম হওয়ার কথা। আচ্ছা, সমস্যা নেই, আমরা ধরেন প্রথম আলোতে যাই। তো প্রথম আলোতে আসার পরে এটা কি, আমরা এটাকে ব্লগিং ওয়েবসাইট বলতে পারি। এবং ব্লগের পাশাপাশি এখানে যেহেতু শুধুমাত্র নিউজ পাবলিশ হয়, সেই জন্য এর নাম চেঞ্জ হয়ে গেল নিউজ পোর্টাল ওয়েবসাইট, বাট আলটিমেটলি এটা কিন্তু একটা ব্লগিং ওয়েবসাইট। এখন আমি যদি এখানে ফ্রিল্যান্সিং নিয়ে লিখতাম, তখন আমার জন্য এটা ব্লগিং হয়ে যায়।
এরা যেহেতু বিশ্বের থেকে শুরু করে সকল ধরনের নিউজ এখানে দেয়, সেজন্য এটা হচ্ছে একটা নিউজ ওয়েবসাইট। তো নিউজ পোর্টাল ওয়েবসাইট, তো নিউজ পোর্টাল ওয়েবসাইটের ভালো ডিমান্ড আছে। বাংলাদেশেও দেখবেন আপনি নিউজ পোর্টাল ওয়েবসাইটের মানুষেরা থিম বিক্রি করে বা এরকম প্লাগ ইন বিক্রি করে। তো আজকে আমরা সামান্য একটা ছোট্ট প্লাগ ইন ইউজ করে কিভাবে এরকম একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট বানানো যায় বা ব্লগিং ওয়েবসাইট বা গ্যালারি টাইপ ওয়েবসাইট বানানো যায় বা ম্যাগাজিন টাইপ ওয়েবসাইট বানানো যায়, আমরা আজকে সেইটা দেখবো। ঠিক আছে, তো এখানে দেখেন কিছু লেআউট যদি আমরা হালকা একটু দেখি। যখন আমরা প্রথম আলো ভিতরে আসলাম তখন উপরের দিকে কি দেখতে পাচ্ছি, একটা হেডার দেখতে পাচ্ছি। এটা কিন্তু পুরোটাই হেডার। তো হেডারের উপরে লোগো আছে এবং এখানে তিনটা নিউজ, তাই না? একদম এটা হয়তো হট নিউজ হতে পারে, এরকম কিছু একটা। তো এই নিউজ গুলো উপরের দিকে রাখা এবং নিচে একটা কি দেওয়া, একটা ন্যাপ বার দেওয়া, এবং টোটালটাই কিন্তু একটা মেনুর মধ্যে আছে, মানে এটাকে কি বলবো, হেডারের মধ্যে আছে, তাই না? টোটাল জিনিসটা এরপরেই দেখেন একটা সুন্দর কি দেওয়া আছে, একটা অ্যাডভার্টাইজ চলতেছে। এটা হচ্ছে গুগলের একটা অ্যাডভার্টাইজ চলতেছে। তো এই কারণেই কিন্তু এরা হচ্ছে দিয়ে রাখছে, তার মানে এখান থেকে একটা ইনকাম করতেছে। ঠিক আছে, এই যে আমার সামনে আসছে, আমি ক্লিক না করলেও এই ইমপ্রেশনের থ্রুতে হালকা কিছু ইয়া কিন্তু জেনারেট হচ্ছে, সিপিএম বা হচ্ছে ডলার কিন্তু জেনারেট হচ্ছে তাদের ওখানে। ঠিক আছে, আবার দেখেন ডান দিকে এটা প্রথম আলোর। আবার একটু নিচে আসি, নিচে আসি। আহ এখানে দেখেন আরএফএল এর একটা অ্যাড তারা বসায় দিচ্ছে, তার মানে আরএফএল ও কিন্তু এই জন্য টাকা দিচ্ছে তাদেরকে। ঠিক আছে, যেটা আমি প্রথম আলোর যে মেইন পেজ, সেখানে আমি এই অ্যাডটা কয়েকদিনের জন্য চালাতে চাই, এগুলোকে পপ আপ অ্যাড বলে। তারপরে আরো আসেন, এই যে অরিয়ন একটা চালাচ্ছে। ঠিক আছে, মানে অরিয়ন নিজে কিন্তু এগুলো চালাতে পারবে না, এরা হচ্ছে সবার প্রথমে প্রথম আলোর সাথে কথা বলে নেয়। ঠিক আছে, কথা বলে তারপরে ওরা একটা ডিউরেশনের ভিত্তিতে প্রথম আলোকে টাকা দেয়। ধরেন যে প্রথম আলোকে টাকা দিল 50,000 বা 1 লাখ, এরকম কিছু একটা টাকা দিল। ওরা বললো যে আমি এরকম 20 দিন তোমার একটা আমি এখানে চালাবো। ঠিক আছে, তো এখান থেকে প্রথম আলো ওই যে ডিরেক্ট যে স্পন্সরশিপ ওইটা থেকে সে টাকা তুললো। ঠিক আছে, আর এই যে নিচের দিকে যেটা গুগলের অ্যাড, এটা কিন্তু স্পন্সরশিপের না, এটা হচ্ছে গুগল এখানে যত মানুষ ভিজিট করে সেখান থেকে জাস্ট এই যে উপরে যে ইমপ্রেশন গুলো আসে এবং এখানে যদি ক্লিক করি তাহলে আরো বেশি জেনারেট হয়। এভাবে তারা ইনকাম করে। ঠিক আছে, কিন্তু এই ওয়েবসাইট গুলো বানানো অনেক ইজি, বাট এইগুলোকে মেনটেন করা অনেক কঠিন, কেননা আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণে এখানে ব্লগ দিতে হবে। ঠিক আছে, তো আপনি একাই যদি এই কাজ শুরু করতে যান তাহলে কিন্তু হবে না, আপনি কুলায় উঠতে পারবেন না। সো একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপনি এই কাজ শুরু করতে পারেন, অথবা ব্লগিং শুরু করতে পারেন। সেই ব্লগিং হচ্ছে আপনি নিউ ইয়ার রিলেটেড, হেলথ রিলেটেড ব্লগ দিতে পারেন, আপনি ই কমার্স রিলেটেড ব্লগ দিতে পারেন, আপনি এলিমেন্টাল রিলেটেড দিতে পারেন, মানে আপনি যেটাতে ভালো পারদর্শী আপনি সেগুলো রিলেটেড দিতে পারেন। আর এরকম যদি নিউজ পোর্টাল শুরু করেন তাহলে কিন্তু আরেকজন সাথে নিয়ে কাজ করতে হবে, অথবা আপনার অনেক ফ্রি টাইম আছে, আপনি সবসময় ফ্রি থাকেন, তখন আপনি এই ধরনের কাজ করতে পারেন। ঠিক আছে, দিনে অন্তত 50-60টা পোস্ট করতে পারবেন এইরকম মন মন মানসিকতা থাকলে তখন। ঠিক আছে, আচ্ছা, এমনি একটু নিচে আসি, দেখি আর কোথাও অ্যাড ঝুলতেছে কিনা। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি বেশি অ্যাড ঝুলতেছে না, কিন্তু আমরা যদি আবার নিউজ গুলোর ভিতরে যাই দেখবো আরো অ্যাড এখানে ঝুলতেছে। ঠিক আছে, অবশ্যই ঝুলবে এটা, নাহলে ওরা ইনকাম করবে কোথায় থেকে? দেখি আমি একটা ভিতরে যাই। এই যে একটা অ্যাড। ঠিক আছে, এই যে, হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাড। হ্যাঁ, তারপরে আরেকটু নিচে আসি, স্পন্সরশিপ চলতেছে এগুলো। এই যে একটা অ্যাড, পপ আপ অ্যাড। ঠিক আছে, এই যে এটাকে ক্লিক করলে এখানে লেখা থাকবে গুগলের অ্যাডটাকে, আমি এটাকে ডিসেবল করে দিলাম। অনেকে আবার অ্যাড ব্লকার ইউজ করে। ঠিক আছে, অ্যাড ব্লকার ইউজ করলে অ্যাড গুলো ডিরেক্ট ভ্যানিশ হয়ে যায়। তারপরে যে রিভাইভ স্কোয়ার দিচ্ছে অ্যাড। তো এই যে মোটামুটি আমাদের প্রত্যেকটা সিঙ্গেল পোস্ট, যে এখানে যে সিঙ্গেল পোস্টের ডিজাইন এটা কিন্তু, হ্যাঁ, তো সিঙ্গেল পোস্টের মধ্যে অ্যাড চলতেছে। তারপর তাদের পেজের মধ্যে, মেইন পেজের মধ্যে বিভিন্ন জায়গায় অ্যাড চলতেছে, পপ আপ অ্যাড চলতেছে, কভার অ্যাড চলতেছে। ঠিক আছে, এইরকম কিছু। এবং আমরা আরো কি কি জিনিস দেখলাম, আমরা আরেকটু জিনিস দেখি। আমরা আরেকবার একটু যদি প্রথম আলোতে আসি, প্রথম আলোতে আসলে আমরা কিছু জিনিস দেখবো যে এখানে হট নিউজটা একদম মাঝখানে, পাশাপাশি নিচের দিকে দুইটা নিউজ, নিচে আরো তিনটা নিউজ, লেফট সাইডে কিছু নিউজ আছে, রাইট সাইডে কিছু নিউজ আছে। তারপর এখানে একটা ব্যানার ঝুলতেছে, দেন এখানে আমার কিছু ক্যাটাগরি ঝুলতেছে, তাই না? তারপরে দেখেন আরো কিছু জিনিস আছে, খেলার নিউজ গুলো নিচের দিকে রাখছে। দেন এখানে একটা ফিল্টার অ্যাড করে দিয়েছে, যাতে আমরা খুঁজে নিতে পারি যে কোন জেলার খবর চাচ্ছি, এরকম টাইপের। তারপরে আমরা সারা বিশ্বের খবরের জন্য আরেকটা ডেমো দিয়ে রাখছি, এরকম। তার মানে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ডেমো দিছি এবং আমি আমার প্রয়োজন অনুযায়ী এই জিনিসটাকে খুব সুন্দরভাবে সাজায় নিছি, যে আমি কোথাও খেলাধুলা রাখছি, কোথাও বিনোদন রাখছি, কোথাও মেইন খবর, মেইন ফিচার গুলো রাখছি, তাই না? এরকম বিষয়। তো আমাদের কাজ হচ্ছে এইরকম কিছু করা যায় কিনা, চলেন আজকে আমরা একটু এটাই দেখি। আমি প্রথমে আগে একটু ওই জন্য দেখাই নিলাম। তো এইটা দিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন, এবং এইরকম যদি ওয়েবসাইট বানানো শিখেন
তাহলে এই টাইপের ওয়েবসাইট গুলো আপনি সেল করে দিতে পারবেন মানুষের কাছে, হ্যাঁ, যে আমি নিউজ পোর্টাল ওয়েবসাইট বানিয়ে দিই। পাশাপাশি মানুষজন যখন আসবে সেই মানুষজন যা চাচ্ছে সেটা কিন্তু আপনি বলে দিতে পারবেন। তো চলেন, এটার জন্য আমাদের কি লাগবে? কিছু লাগবে না, আমাদের সবার প্রথমে যে থিম আছে যে কোনো একটা থিম হলেই হবে। এলিমেন্টর এগুলো তো লাগবেই। শুধুমাত্র একটা জিনিস লাগবে, একটা প্লাগইন লাগবে, ঠিক আছে? সেই প্লাগইনটার নাম হচ্ছে এপিক নিউজ প্লাগইন। ঠিক, এপিক নিউজ নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইন আপনারা এপিক নিউজ রিলেটেড 10-12টা প্লাগইন চাই গুগল করে খুঁজে নিতে, যে এপিক নিউজের অল্টারনেটিভ প্লাগইন লিস্ট করে দাও। তো সেই 12টা দিলে তাহলে এইটা প্রথমে এইটাকে অবশ্যই প্র্যাকটিস করবেন, তারপরে বাকি যে প্লাগইন গুলো আছে সেগুলোকে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? তো ইনস্টল প্লাগইনে যাবো, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। কি ব্যাপার? আচ্ছা, এই যে আপলোড প্লাগইন থেকে প্লাগইনটাকে আপলোড করে দেবো, হ্যাঁ। এপিক নিউজ প্লাগইনটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার এখানে ল্যাগ দিচ্ছে? আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন? ভাই জি দেখা ভাইয়া। যাচ্ছে কিন্তু না আপনার ভাই, নেট দেখতে একটু পাচ্ছি। স্লো, আটকে আটকে আসছে কথা। আচ্ছা, 2 মিনিট একটু অপেক্ষা করেন, দেখি আমি একটু রাউটারটা অফ করে অন করি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, দেখি এখন দেখি কি হয় অবস্থা। আচ্ছা, দেখেন আপলোড প্লাগইনে আমরা ওই প্লাগইনটাকে একটু আপলোড করে দেবো, এপিক নিউজ এলিমেন্ট।
আচ্ছা, ফেল দেখাচ্ছে কেন? আচ্ছা, আনপ্যাকিং দ্য প্যাকেজ, ঠিক আছে, তাহলে এটাকে আগে একটু জিপ ফাইলটাকে একটু এক্সট্রাক্ট করে নিতে হবে। আহ, আচ্ছা, আমরা একটু এক্সট্রাক্ট করে নিলাম। আই থিঙ্ক এবার হবে। আমরা এখন একটু যাই। আচ্ছা, এই যে এখন প্লাগ ইন ইনস্টল সাকসেসফুল, অ্যাক্টিভেট প্লাগ ইন। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করে দিলাম? আমরা এপিক এপিক নিউজ যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে দিলাম। হ্যাঁ, তো এখন আর আমাদের কোনো কাজ নেই। ধরেন আপনি, আমার যে ওয়েবসাইট আছে, আমি এই ওয়েবসাইটে কোনো কিছুই করবো না, আমি শুধুমাত্র একটা পেজই বানাবো, সেই পেজটাই হচ্ছে আমার হোম পেজ। হ্যাঁ, ওই যে আমার প্রথম আলোর মতো ওইরকম আমি ধরেন করতে যাচ্ছি, তাহলে আমি কি করবো? একটা নতুন পেজ ক্রিয়েট করে নেই। অথবা আমরা যে ব্লগটা দেখাইতে চাই, আমরা যে ব্লগ নামে একটা পেজ তৈরি করেছি, সেই ব্লগটাকে কিন্তু ব্লগ আর্কাইভের মাধ্যমে ডিজাইন করছি, তাই না? তো ব্লগ আর্কাইভের মাধ্যমে ডিজাইন না করেও আপনি এই প্লাগইনটা ইউজ করে কিন্তু আপনি আপনার ব্লগ পেজটাকে ডিজাইন করতে পারেন। তো আমরা এখানে আজকে দেই নিউজ নিউজ পেপার দিলাম, এটাকে পাবলিশ করি, আপডেট, এডিট উইথ এলিমেন্টর। তাহলে আমরা কিন্তু এলিমেন্টর মাধ্যমে এডিট করব, ঠিক আছে, আর কোনো কিছু না। জাস্ট আমরা যে প্লাগইনটা দিলাম সেই প্লাগইনের মাধ্যমে তাহলে কিছু উইজেট পাবো। এ আমাকে কিছু উইজেট দিবে। আমরা দেখেন উইজেট গুলো কিভাবে পাবো। এই যে এপিক, এখানে জাস্ট শুধু একটু যদি লেখেন এপিক, দেখেন এপিক এর কতগুলো মডিউল আপনি পেয়ে যাবেন, প্রায় 70টার মতো মডিউল এখানে আছে। তাহলে এই মডিউল গুলো দিয়ে আমরা কিন্তু হিউজ পরিমাণে খুব সুন্দর ডিজাইন করতে পারি। তো চলেন দেখা যাক কি করা যায় না যায়, কতটুকু যায়। ঠিক আছে, আমরা এই যে নিউজ পেপারটাকে তুলে দিই। তাহলে এই যে হাইট টাইটেল তুলে দিলাম, চলে গেল। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এলিমেন্ট যোগ করা। তো আমাদের প্রথম যে নিউজ থাকতেছে সেই নিউজের মধ্যে কি এলিমেন্ট আমরা দিতে পারি? একটা স্লাইডার টাইপ মডিউল দিতে পারি, বা এরকম কিছু একটা দিতে পারি। তো আমরা একটু এপিক লিখি। এপিক, দেখেন এপিকের যে মডিউল গুলো আছে আমরা কিন্তু জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেই এখানে আমার ওয়েবসাইটে যদি অনেকগুলো পোস্ট থাকে তাহলে কিন্তু সে সুন্দরভাবে দেখাবে। তো চলেন আমি আগে একটা আপনাদেরকে দেখাই কিরকম। ধরেন এইটাই দেখাই, যে একটা মেইন পোস্ট থাকবে, দেন হচ্ছে রাইট সাইডে 4টা পোস্ট, দেখতে পাচ্ছেন? অথবা এরকম একটা উপরে থাকলো, নিচে 4টা থাকলো, এরকম। অথবা আমি আরেকটু ভালো লেআউট খুঁজতেছি, দেখি পাওয়া যায় কিনা। ধরেন এই যে এইরকম একটা মডিউল দিয়ে দিই, তাই না? দেখি কি রকম হয়, কি হয় না হয়। দিলাম, বসায়। দেখেন বসায় দেওয়া মাত্র সাথে সাথে আমার কি আসতেছে? যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো আসতেছে। এই পোস্ট গুলোকে আমরা ফিল্টার করতে পারি, ঠিক আছে, ফিল্টার করে আমরা বলতে পারি যে তুমি শুধুমাত্র এইখানে ফিচার পোস্ট গুলো দেখাও, এখানে শুধুমাত্র স্পোর্টস পোস্ট গুলো দেখাও, এখানে শুধুমাত্র এলিমেন্টার রিলেটেড যে পোস্ট গুলো আছে সেগুলো দেখাও। তো দেখেন একটা এপিক মডিউল ছেড়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এই ডিজাইন গুলো কাস্টমাইজ করেও কিন্তু করতে পারি, ঠিক আছে। বাট আপনি যখন কাস্টমাইজ করে করতে যাবেন আপনার প্রচুর প্যারা হবে, ঠিক আছে। যে আপনার প্রথমে উপরে ব্লগের টাইটেল রাখতে হবে, অর্থাৎ কাস্টম পোস্ট টাইপ আপনাকে একটা তৈরি করতে হবে, অথবা একটা টেমপ্লেট তৈরি করতে হবে। দেন ওই টেমপ্লেটটাকে ধরায় দিতে হবে, ঠিক আছে। এবং পাশাপাশি ওইটাকে আবার রেসপন্সিভ করতে হবে, বাট এটা কিন্তু অল রেসপন্সিভ। আচ্ছা, তো এপিক মডিউল 32 ভালো লাগলো না, আর একটু দেখি আর কোনো মডিউল দেওয়া যায় কিনা। এপিক মডিউল 1ই দেই। এই যে এপিক মডিউল 1, ঠিক আছে, এই যে একটা ছবি দেখাচ্ছে, মানে একটা মেইন পোস্ট, দেন এপাশে 4টা পোস্ট আপনাকে দেখাচ্ছে। এগুলোকে আরো ডিজাইন করা যায় খুব সুন্দরভাবে, ঠিক আছে। আচ্ছা, এপিক মডিউল আরো কয়েকটা দেই আমরা, একটু দেখি কোনটা মডিউল ভালো লাগতেছে, তাই না?
এপিক মডেল দেখি, এপিক স্লাইডার আছে কিন্তু, এই যে এপিক হিরো, ঠিক আছে, এই এপিক হিরো বলতে হিরো সেকশন। তো এটা আরো সুন্দর লাগবে, দেখেন আমরা একটু দেই, এইটা দেই, এই যে, ঠিক আছে, দেখেন। আচ্ছা, এগুলো থেকে আমরা অনেক কিছু চেঞ্জও করতে পারবো, যেমন ধরেন যে হিরো স্টাইল, এখানে কয়টা, 1 2 3 4 5 6 7টা, 7টা স্টাইল দেওয়া আছে। ধরেন এই প্রথম স্টাইলটা হচ্ছে এরকম, তাই না? আপনারা এগুলো কিন্তু নিজে নিজে দেখবেন যে কোনটাতে কিরকম হচ্ছে না হচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে একটু ধরাই দিচ্ছি। দেখেন, আমরা এখানে যদি মার্জিন দিতে চাই, দেখি মার্জিন দিলে কি হয়, দিয়ে দেখি, এই যে সব জায়গার মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, এখন দেখতে কিন্তু আরো ভালো লাগতেছে। আগে কিন্তু এটার সাথে এটা লাগানো ছিল, এখন কিন্তু গ্যাপ আসছে। আসেন এবার হিরো স্টাইল 2-তে যাই, 2-তে দেখি কিরকম ডিজাইন, বাহ খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে। আমি যখন মাউস ওভার করতেছি তখন কালারটা চেঞ্জ হচ্ছে। হিরো স্টাইল 3 নম্বরটা আমরা একটু দেখি, এটাও খুব সুন্দর। 4, কিচ্ছু নাই, হিরো স্টাইল 4 ভালো লাগে না। 5-এ আসি, 5-এ আগের থেকে একটা কালার দেওয়া, এটাও ভালো লাগতেছে না। এটা মোটামুটি চলে, এই তো। তাহলে এতগুলো ভালো লাগলো না, তার মানে কি আগে আমি অন্তত আপনাকে একটু দেখে নিতে হবে কোনটা ভালো লাগতেছে। আমার কাছে এইটা ভালো লাগতেছে, অথবা ধরেন আমি যে এইটা দিলাম, এটা ভালো লাগতেছে, ঠিক আছে। তো চলেন এখানে আরো কয়েকটা আমরা হিরো সেকশন দিয়ে দেখি কি অবস্থা হয়। তো আমরা আবার একটু এপিকে যাই, এপিক মডিউলে না, এবার এবার আমরা কোথায় আসবো, এপিক হিরো। এই যে এপিক হিরো 1 2 3 4 অনেকগুলো আছে, তো আমরা 1 দিছিলাম। দেন ধরেন আপনি এরকম যাচ্ছেন, একটা লেফটে থাকবে, 4টা রাইটে থাকবে। তারপর আর কি কি ডিজাইন আছে, এরকম একটা ডিজাইন আছে এপিক 10, দেখি এপিক 10টা কিরকম লাগতেছে। আচ্ছা, এপিক 10 এখানে, ঠিক আছে, একটা মার্জিন দিলেই কিন্তু জাস্ট এটাকে দেখতে খুব সুন্দর লাগবে। চলেন দিয়ে দেই মার্জিনটা, মার্জিন একটা 10 পিক্সেলের দিয়ে দেই, চারদিক থেকে একটা মার্জিন পাবে, এই তো মার্জিন পেয়ে গেল। এখন এখানে আপনারা হয়তো বলতে পারেন আপনারটা একটু কিরকম লাগতেছে, এখানে কিরকম একটা লাগার কারণ আছে, এর কারণ হচ্ছে কি দেখেন, ওই প্রথম আলো বা অন্য টাইপের যারা, তারা কিন্তু একটা ওদের একটা ব্র্যান্ড কালার থাকে, বা ব্র্যান্ড কিছু একটা থাকে, যে ওইটাকে মেনটেন করে আমার পোস্ট গুলোর কালার হবে মোটামুটি ওই রকম, ঠিক আছে। কিন্তু এখানে তো আবার সবগুলো র্যান্ডম, ঠিক আছে, এই জন্য দেখতে একটু কিরকম লাগছে। বাট আপনি যদি একটা ব্র্যান্ড ধরে করেন ডিজাইন গুলো, তখন কিন্তু আপনার কালারটা এর সাথে খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং দেখতেও সুন্দর লাগবে। দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে যদি আপনি কাস্টমাইজ করতে যান, এগুলো আপনি যদি নিজে একদম স্কেচ থেকে করতে যান, তখন কিন্তু এই টাইপের স্লাইডার আপনাকে খুঁজতে হবে, স্লাইডার খুঁজে এই টাইপের ইফেক্ট খুঁজতে হবে, অনেক ঝামেলা, ঠিক আছে। তাহলে আমরা হিরো সেকশনটা দেখলাম, এই হিরো সেকশনের মধ্যে অনেক কিছু আছে, আমরা একটা সেকশন দেখলেই আমরা সবকিছু করতে পারবো। তো একটু নিচের দিকে আসেন, দেখেন চুজ ডেট ফরম্যাট, আপনি এখান থেকে ডেটের ফরম্যাট গুলোকে চেঞ্জ করে দিতে পারবেন, অথবা কাস্টম ভাবে আপনি ডেটের ফরম্যাট গুলো দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এই যে ডেটের ফরম্যাট এখন এভাবে আসতেছে। তারপরে আসুন কন্টেন্ট ফিল্টার, এই যে এইটাই হচ্ছে মেইন, ঠিক আছে। কন্টেন্ট ফিল্টার মানে আপনি এইখানে কি টাইপের কন্টেন্ট গুলো দেখাতে যাচ্ছেন এই স্লাইডারে। ওই যে প্রথম আলো আপনার যেমন প্রথম দিকে কি দেখাচ্ছিল উপরে, প্রথম আলো আপনাকে উপরের দিকে দেখাচ্ছিল একদম মেইন যে ফিচার নিউজ, টুডের যে নিউজ, টুডের ফিচার নিউজ বা হট নিউজ, সেই হট নিউজটাকে কিন্তু দেখাচ্ছিল। আর এই যে লেফট সাইডে রাইট সাইডে এইখানে সে পাশে যে একটু হালকা নিউজ যেগুলো আর কি একটু কম গুরুত্বপূর্ণ, সেই নিউজ গুলো দেখাচ্ছিল। তারপর নিচের দিকে কি দিছিল, নিচের দিকে ধরেন স্পোর্টস নিউজ, তার নিচে কি দিয়েছিল, তার নিচে দিয়েছিল ধরেন যে ইন্টারন্যাশনাল নিউজ। তো আপনি জাস্ট এইখানে আপনার ইচ্ছা মতো এক একটা করে মডিউল দিবেন, ধরেন এই যে এখানে একটা মডিউল দিছি, আমি এখানে আরেকটা মডিউল দিলাম, এখানে আরেকটা দিলাম, এখানে আরেকটা দিলাম, এইরকম আপনার যতগুলো মডিউল মন চায় দিবেন। দেওয়ার পরে শুধুমাত্র কন্টেন্টটাকে ফিল্টার করে দিবেন, ঠিক আছে, যে আমি এইটার জন্য কি দেখাতে চাই, আমি এটার জন্য কি দেখাতে চাই। তার আগে অবশ্যই উপরে একটা হেডার নিয়ে নেবেন বা একটা হেডিং নেবেন, এই যে একটা হেডিং না নিলে কিন্তু হবে না, দেখতে ভালো লাগবে না। তাহলে আমি একটা হেডিং নিয়ে নেই, ধরেন এই যে এখান থেকে একটা হেডিং দিয়ে দিই। তো এখানে হেডিং এর মধ্যে আমি দিতে পারি এলিমেন্টর প্লাগইনস, দিয়ে দিলাম। এটাকে ধরেন আপনি একটু স্টাইল করে নিলেন আপনার ওয়েবসাইটের জন্য, সবকিছু মিলে আপনি ধরেন কালার একটু ব্ল্যাক রাখলেন, অসওয়াল্ড রাখলাম, আমি 50 দিলাম, এটাকে 700 করে দিলাম, এই তো, ঠিক আছে। এখন এটার পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান দিয়ে দেন। এটার পিছনে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই,
একটা ধরেন গ্রেডিয়েন্ট দিই, হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিলে এই যে প্রথম কালার, দেন সেকেন্ড কালার, লোকেশনটাকে আমি চেঞ্জ করে দেই। আর এটা তো এখন এই কালারের সাথে ভালো লাগতেছে না, তাহলে কালারটাকে চেঞ্জ করে দিই, টেক্সটের কালারটা হোয়াইট দিলে এটা সুন্দর হয়ে যাবে আর কিছু না। তো দেখেন এই যে এইভাবে আপনি দিতে পারেন, ঠিক আছে। ধরেন এলিমেন্টর প্লাগইন, তার মানে এই সেকশন গুলো হচ্ছে এলিমেন্টর প্লাগইনের। এখন এখান থেকে আমরা কন্টেন্ট ফিল্টার কিভাবে করব, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে কন্টেন্ট ফিল্টার নামে যে অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখেন পোস্ট। আপনি কি পোস্ট গুলো ধরাই দিতে চান কিনা, বা আপনার কোনো আলাদা টেমপ্লেট ডিজাইন করা আছে কিনা যে সেই টেমপ্লেটটাকে ধরাই দিবেন, এটাও কিন্তু একটা খুব সুন্দর সিস্টেম, ঠিক আছে। দেন আপনি কোনো উইজেট ধরাই দিতে চান কিনা, কোনো প্রোডাক্ট আপনার আছে শুধুমাত্র প্রোডাক্ট গুলো এখানে শো করাতে চান কিনা, ঠিক আছে। যা থাকবে এটাকে শুধু ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে কতগুলো পোস্ট শো করাতে চান দেখেন। দিস মডিউল উইল রিকোয়ার ইউ টু চুজ 4 নাম্বার অফ পোস্ট, মানে একদম আপনার এই মডিউলের জন্য অবশ্যই আপনার মিনিমাম 4টা পোস্ট লাগবে, হ্যাঁ। এর বাইরে হবে না, এর বেশি আপনি দিতে পারেন, এর কম দিতে আপনি পারবেন না। তারপর দেখেন ইনক্লুডেড ইনটু ইউনিক কন্টেন্ট গ্রুপ, আপনি এটা ডিসেবল করে রাখছেন, ধরেন আপনি আলাদাভাবে কোনো গ্রুপ ক্রিয়েট করে রাখছেন, তো গ্রুপ ক্রিয়েট করার দরকার নাই, আমরা পোস্ট আইডি দিয়ে তাকে কল করতে পারবো, অথবা ক্যাটাগরি দিয়ে তাকে কল করতে পারবো। ক্যাটাগরি দিয়ে কল করা সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। ধরেন এলিমেন্ট অফ প্লাগইনস, তার মানে এখান থেকে আমরা কি দিতে পারি, আমরা ওয়েব ডিজাইনটাকে ধরেন আমরা সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি হিসেবে, তাহলে এখানে আমরা শুধুমাত্র ওয়েব ডিজাইনের যে পোস্ট গুলো সেগুলোকে আমরা দেখতে পারবো, ঠিক আছে। দেখেন এই যে ওয়েব ডিজাইনের পোস্ট গুলো এখন কিন্তু আমার এখানে শো করতেছে। বাকি তিনটা ফাঁকা কেন, কারণ হচ্ছে ওয়েব ডিজাইনে শুধুমাত্র আমার একটা ক্যাটাগরি, এই জন্য শুধুমাত্র এটা শো করতেছে। তাহলে আর কিছু দেখি দেখা যায় কিনা, ধরেন ই কমার্স দিয়ে দিলাম, তাহলে ই কমার্সের পোস্ট গুলো শো করার কথা। আমরা একটু অপেক্ষা করি, দেখি দেখায় কিনা। দেখেন ই কমার্সের পোস্ট গুলো কিন্তু শো করাচ্ছে। তারপর আরেকটা কি দিতে পারি আমরা, ইউআই ইউএক্স ডিজাইন, ধরেন এই রিলেটেড কোনো যদি পোস্ট থাকে তাহলে সেটাও দেখাবে, এই যে ইউআই ইউএক্স ডিজাইন, ঠিক আছে। তাহলে এই যে এভাবে কিন্তু আপনাকে দেখাচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দিলে। আপনি কিন্তু পোস্টের আইডি ধরেও তাকে কল করতে পারেন। পোস্টের আইডি কিভাবে খুঁজে পাবেন এটা একটু দেখেন। আপনি প্রথমে পোস্টে চলে আসবেন, এই যে আমি ধরেন অনেকগুলো পোস্ট করছি, আমি অল পোস্টে চলে যাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখেন, দেখতে পারলে তো ভালো, ঠিক আছে। ওকে, এবার দেখেন তাহলে এই যে আমি আমার পোস্ট গুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে, তাই না? কিন্তু পোস্টের আইডি কোথায়? পোস্টের আইডি দেখার জন্য আপনার যে এডিট নামে যে অপশন আছে, সেই এডিট নামে অপশনটাতে ক্লিক করতে হবে। কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন, তাহলে সে পাশে ওপেন হবে। আবারও দেখেন এইটাতে আমি যদি এডিট করে দেই, এই যে এডিট, এডিট, তাহলে এই যে এইখান থেকে দেখেন এই যে পোস্টের একটা আইডি আছে 1827, এইটা হচ্ছে পোস্টের আইডি, ঠিক আছে। তাহলে 1827 ধরে কল করলে আপনার কিন্তু ওই পোস্টটা ওখানে চলে আসবে। পরেরটাতে আসেন, 1820 নাম্বার পোস্ট এটা। তারপরটাতে আসেন 1565 নাম্বার পোস্ট কিন্তু এটা, হ্যাঁ। তো এইভাবে আপনারা আইডি ধরেও কিন্তু তাকে কল করে নিতে পারেন। আচ্ছা, আর কি কি করা যায় দেখি। এক্সক্লুড ক্যাটাগরি, আমরা আবার ক্যাটাগরিকে এক্সক্লুডও করতে পারি। সেটা কিরকম, ধরেন আমি এখানে যাচ্ছি যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের যা কিছু আছে, গ্রাফিক্স ডিজাইনের কোন পোস্ট যেন এই মডিউলের মধ্যে না দেখে, তাহলে আমি এক্সক্লুড করে দিলাম, তাহলে আর কোনো পোস্ট এখানে দেখাবে না, ঠিক আছে। আচ্ছা, এটা যেহেতু দেখাবে না তাহলে এখানে তো এমনিও এখানে রেজাল্ট আপনি পাবেন না। এবার আসলে আর কি কি আছে, এক্সক্লুড ট্যাগ, শর্ট বাই লেটেস্ট পোস্ট। আপনি কি করবেন, লেটেস্ট পোস্ট গুলোকে শো করাইতে দিবেন নাকি হচ্ছে ওল্ডেস্ট পোস্ট, ঠিক আছে। অবশ্যই লেটেস্ট গুলোকে আমরা শো করাবো, সেই জন্য এটা লেটেস্ট পোস্ট অলরেডি আছে, ঠিক আছে। তাহলে এখানে আপনি যত পোস্ট দিতে থাকবেন, এই জায়গায় এখানে কিন্তু আপনার কি আছে, ই কমার্স, এখন ই কমার্সের একটা আছে। এখন ই কমার্সে নতুন একটা পোস্ট আপনি যোগ করছেন, তাহলে কিন্তু সেই পোস্টটা এখানে, বুঝতে পারছেন। তাহলে তারপরে আরেকটা আছে, সেটা যদি আমি দেই সেটাও আমি দেখতে পারবো, এভাবে আমরা দেখতে পারবো ডায়নামিক। তো এটা কিন্তু আপনার ওয়েবসাইটকে ডায়নামিক করতে সাহায্য করে। আর আছে আমরা হিরো ডিজাইন, এগুলো করতে পারবেন। হিরো ডিজাইন, আমি এই যে হিরো আপনি নিলে এখানে আপনি হাইট কত রাখবেন, height কত রাখবেন, তারপর প্রত্যেকটা পোস্ট দেওয়া পোস্টের মধ্যে কোনো কাস্টমাইজ করবেন, ঠিক আছে। এখানে ঝামেলা আছে, আপনি যখন কাস্টমাইজ করতে যাবেন, কাস্টমাইজ করলে কিন্তু আপনি আবার চেক করতে হবে, এটা একটু ভালো করে মাথায় রেখে তারপরে কাজ করবেন। কেননা আমার কাছে হচ্ছে এখানে যা কিছু আছে সবকিছুই perfect, ঠিক আছে।
যতটুকু পরিমাণ আসতেছে দেখা যাচ্ছে এটা পারফেক্ট। তো এখানের জন্য আমাকে এই কোনো একটা হাইট বাড়াই দিয়ে আর একটা কমে দিয়ে আমি কাস্টমাইজ করার ডিজাইন একদম রেসপন্সিভ সহ আমি ডিজাইন করতে যাচ্ছি, সেই জন্য এইটা ভালো ডিজাইন। তারপর হিরো হিরো স্লাইডার বাকি জিনিসগুলো সবগুলো আপনারা করতে পারবেন। হিরো আসবেন, এখানে অনেক স্টাইল আছে, সেগুলো পিক করে দেখতে পারেন কোনটা কি কন্টেন্ট ফিল্টার, কন্টেন্ট আমরা তো কন্টেন্ট ফিল্টার করলাম। তো এই জিনিসগুলো আপনারা সবগুলো এখান থেকে করতে পারেন। জাস্ট এইখানে আমার এতটুকুই দেখানো, আপনি এই স্লাইডটা খুব ভালোভাবে একটা পোর্টাল ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। চলেন তাহলে দেখি ইপিক ইপিক প্লাগইনের আর দুই একটা মডিউল আমরা শুধু দেখি, ঠিক আছে? কিভাবে কাস্টমাইজ করতে হয় অলরেডি তো আমরা দেখলাম, এবং ক্যাটাগরি কিভাবে ধরাতে হয় এটাই মেইন ছিল, তো এটাকে আমরা দেখলাম। আমরা আর একটু ইফেক্ট লিখে আর একটু দেখি। আমরা মডিউলগুলো দেখে ফেলেছি, আমরা মডিউলগুলো শেষ করে দিলাম, ধরেন মডিউল দেখছি। তারপর মডিউলের পর আবার আসতেছে দেখেন 38টা মডিউল দেওয়া কিন্তু, ঠিক আছে? তারপর হিরো সেকশন, আমরা এগুলো নিয়েও মডিউলের পাশাপাশি এগুলো দিয়েও ডিজাইন করতে পারি। আমরা হিরো দেখলাম 12টা, না হিরো কয়টা, হিরো আছে 14টা। দেন দেখেন হিরো স্কিউ নামে আর একটা অপশন আছে, অর্থাৎ এখানে একটা পোস্ট, রাইট একটা পোস্ট, লেফট একটা, রাইট একটা। এপি ক্যারোসলও আছে কিন্তু, ঠিক আছে? আপনি চাইলে ক্যারোসলও দিতে পারেন। তো চলেন দেখি ক্যারোসল কিভাবে কাজ করে, একটু দেখে আসি আমি। ধরেন ক্যারোসলের জন্য আমরা কোনটা দিতে পারি, আমরা এই ক্যারোসলটাই দিলাম ড্র্যাগ এন্ড ড্রপ। কোথায় গেল? আচ্ছা, নতুন একটা নিয়ে এই যে এপি ক্যারোসল, ধরেন এপি ক্যারোসল 2, এটা একটু দেখতেছি এটা কিরকম ফিচার। আচ্ছা, কিছু শো করে না কেন? নাম্বার অফ আইটেম 3টা শো, আইটেম মার্জিন এবং অটো প্লে অন করে দিলাম। ওয়ার্ডপ্রেস ডিফল্ট ফরম্যাট, চুজ দ্যাট ফরম্যাট। আচ্ছা, কন্টেন্ট ফিল্টার, কন্টেন্ট ফিল্টারের মধ্যে পোস্ট গুলো আমার দেওয়াই আছে, এটা কাজ না করার কারণ কি আছে, এখন এতক্ষণে কাজ করতেছে। আচ্ছা, এই দেখেন এটা আমি রেখে দিলাম, ঠিক আছে? ওই যে আমরা একটু ক্যাটাগরি দেখছিলাম কিন্তু প্রথম আলোতে, তো ক্যাটাগরি গুলো যদিও ওখানে স্ক্রল করতেছিল না, বাট এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্ক্রল করতেছে, তাই না? তাহলে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি, এবং এখানে ভিতরে যেহেতু অনেক স্টাইল আছে, আপনার স্টাইল গুলো দেখে দেখে এগুলোকে চেক করতে পারেন যে আমার জন্য কোন স্টাইলটা সুইটেবল। বাট দেখেন এটা কিন্তু খুব সুন্দর ক্যারোসেল করছে, এখান থেকে আপনি আপনার সেটিংস গুলোকে চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, খুব সুন্দর একটা মডিউল দেখলাম, দেখি আর কি আছে। এপিক প্রায় 70টা মডিউল আছে, তার মানে মডিউল আমরা দেখলাম এতগুলো, হিরো দেখলাম এবং ক্যারোসেল দেখলাম। আর কি আছে? নিউজ স্টিকার নামে একটা অপশন আছে। নিউজ স্টিকার মানে কি? ওই যে আমাদের যায় না উপর দিকে, যে হট নিউজ গুলো উপরের দিকে স্ক্রল করতে থাকে, অনেকটা এই জিনিসটা। একটু দিয়ে দেখি কি অবস্থা। এই যে ট্রেন্ডিং নিউজ গুলো এ কিন্তু যেতে থাকবে এইভাবে, এই যে লেফট রাইট, আপনার কিছু করতে হবে না, ও অটো চেঞ্জ করবে। ও অটো চেঞ্জ করার কথা দেখি। হ্যাঁ, ও অটো চেঞ্জ করবে। এগুলোকে আমরা চেঞ্জ করে দিতেই পারি, ঠিক আছে? আপনি ফন্ট থেকে শুরু করে এগুলোর কালার থেকে শুরু করে এই যে ট্রেন্ডিং এই লেখাটাকেও আপনারা চেঞ্জ করতে পারবেন। দেখেন ট্রেন্ডিং থেকে আমি নিউজ লিখলাম, এই যে ট্রেন্ডিং নিউজ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই যে এভাবে আপনার কালার থেকে শুরু করে সবকিছু কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, সুন্দর। নিউজ স্টিকারটাও গেল। চলেন দেখি আর কি মডিউল আছে, সবগুলো একটু টাইম মেরে দেখি। ক্যারোসেল দেখলাম, টিকার দেখলাম, হেডার মডিউল, অর্থাৎ আপনি এখান থেকে হেডারটাকেও ইউজ করতে পারবেন। দেখি হেডারটাকেও আমরা অ্যাড করে দিতে পারবো, যদিও আমরা হেডার আলাদাভাবে অ্যাড করব। আর এখানে হয়তো হেডার হেডার অ্যাড করার কোনো কিছু একটা অপশন দিবে, এই যে আমরা এইভাবেই কিন্তু হেডার অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, টাইটেল আমরা এখন হেডারের দেই না, তাই না? পপুলার নিউজ দিয়ে দেই। বাহ, কত সুন্দর হচ্ছে, ঠিক আছে? এই যে উপরে, তো এখান থেকে সেকেন্ড টাইটেল আপনি কি দিতে চান? পপুলার নিউজ টুডে, তাই না? টুডে, টুডে দিয়ে দিলাম পপুলার নিউজ টুডে। টাইটেল ইউআরএল, আপনি ইউআরএল ধরায় দিতে পারবেন। আপনি হেডারের টাইপ, অনেক রকমের টাইপ আছে হেডার, দেখেন এই যে, বাহ, এটা আবার কালার করে দিল। এই তো এই জিনিসগুলো, হেডারের অ্যালাইনমেন্ট লেফটে আমি রাখবো না, ধরেন সেন্টারে রাখবো, এই তো সেন্টারে চলে গেছে। কালার টালার চেঞ্জ করতে চান কিনা, ব্যাকগ্রাউন্ড, টেক্সটের কালার, সব কিছু পাবে, ঠিক আছে? সব কিছু পাবে। হেডারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হইলো না কেন? টেক্সট হবে চেঞ্জ, সমস্যা নেই, কিছুক্ষণ পরে হবে। মেবি ল্যান্ড দিচ্ছে এরকম কিছু একটা।
ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। তারপরে হচ্ছে আর কি কি করা যায়, টাইটেল টাইপোগ্রাফি আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো অনেক কিছুই করা যায়। তাহলে আরো দেখি, আরো দুই একটা মডিউল দেখি, দেখি ক্লাসটা শেষ করে দিই। রিপিট আইকনের লিঙ্ক, এই যে এখানে যে ধরেন আপনি আইকন দেখাইতে চান, সেখানে আইকনের চাইলে লিঙ্ক দিতে পারেন, তারপর ব্লক লিঙ্ক, আইকনের এটাকে ব্লক করে দিতে পারেন। দেখেন স্লাইডার, অলরেডি আমরা স্লাইডারকে ইউজ করছি, দেখেন এখানে একটা স্লাইডার আছে, এই স্লাইডারটাও দেখতে চমৎকার লাগতেছে, দেখি কি অবস্থা স্লাইডারটার। এটা বল অটো প্লে, ডিফল্ট ফরম্যাট, কন্টেন্ট ফিল্টার, সবকিছু ঠিক আছে, চলে আর কি, সমস্যা নেই। আরেকটা দেখি স্লাইডারের পর আর কি আছে। এই যে চলে আসছে, এই যে দেখেন নিচের দিকে কিন্তু স্লাইডার, ঠিক আছে, স্লাইড করতেছে, এবং দেখেন চমৎকার একটা স্লাইডার, এই যে নিচে যখন যেটা আসতেছে সেটার পাশে যাচ্ছে ওটা আসছে, ঠিক আছে। আবার এই যে আপনি এখান থেকে এটাকে কন্ট্রোলও করতে পারেন, কত সুন্দর তাই না, সুন্দর একটা স্লাইডার। চাইলে আমরা যে কোনো জায়গায় এই স্লাইডারও ইউজ করে দিতে পারি। তার মানে এটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে খুব সুন্দর কাস্টমাইজ করা যায়, পাশাপাশি একদম অটো রেসপন্সিভ, কোনো ঝামেলা নেই, তাই না। আচ্ছা, তারপর দেখেন আর্কাইভ টাইটেল, আপনি যদি এরকম কিছু চেঞ্জ করতে চান, এগুলো আমাদের যদিও দরকার পড়বে না। ট্যাগ, পোস্ট ট্যাগ, এগুলো আমাদের দরকার নাই। রিলেটেড পোস্টটাকে আমরা শো করাই দিতে পারি, ঠিক আছে। ধরেন পোস্টের নিচে আমরা এটাকে দিলে রিলেটেড পোস্ট গুলো এভাবে আমাদের শো করবে। এই তো কত সুন্দর একটা জিনিস, ঠিক আছে। অথর বক্স দরকার নাই, কন্টেন্ট কমেন্ট, তাহলে কমেন্ট বক্সটাকে আপনি একদম আপনার ওয়েবসাইটের শেষে দিয়ে রাখতে পারেন। যদিও আমি মানে প্রিফার করি না প্রথম অবস্থায় কমেন্ট বক্স ইনেবল করার, কেননা এই কমেন্টের মাধ্যমেই যারা হ্যাকার আছে তারা হচ্ছে আপনার এখানে আসবে, এবং এখানে আপনার ফিশিং লিঙ্ক বা হচ্ছে কত স্প্যামিং লিঙ্ক গুলো ঢুকাই দিবে, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের জন্য। তো এই তো, এই ইপিক নিউজ দিয়ে আপনি সহজে একটা ব্লগিং ওয়েবসাইট অথবা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করে দিতে পারেন। আমি সবগুলো মডিউল দেখাই দিলাম, আপনারা জাস্ট এটাকে খুব সুন্দরভাবে একদম পলিশ দিয়ে একটা খুব সুন্দর ওয়েবসাইটের লেআউট বানাবেন, ঠিক আছে। HTWP হোক বা যেটাই হোক না কেন, ওখানে জাস্ট ইনস্টল দিবেন, দিয়ে আপনার মন মতো, তার জন্য আপনার কিন্তু 10টা অন্তত মিনিমাম পোস্ট লাগবে, 10টা পোস্ট করে তারপরে এই কাজটা করবে, ঠিক আছে। তো পোস্টের ভিতরে যেহেতু আমরা দেখাচ্ছি না, তাহলে পোস্টের শুধু টাইটেল আর হালকা একটু ডেসক্রিপশন এবং ইমেজটা কিন্তু লাগবে, কারণ ইমেজটা যদি না হয় তাহলে ভালো লাগবে না। তবে আপনি যদি সেম টাইপের ইমেজ নিতে পারেন, ধরেন পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো সবগুলোই সেম, তাহলে কিন্তু এই জিনিসটা দেখতে আরো চমৎকার লাগবে, ঠিক আছে। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। কারো প্রশ্ন থাকলে এখন আমাকে করতে পারেন, ঠিক আছে। আমাদের ক্লাস শেষ, ক্লাস ছোটই হবে।